সালটা 2025-এর অক্টোবর। ফরিদাবাদের এক 19 বছরের কলেজ ছাত্র রাহুল ভারতী একদিন হঠাৎই নিজের ঘরে মিলল তার মৃতদেহ। প্রথমে সবাই ভাবলো এটা আত্মহত্যা, কিন্তু তদন্ত যত এগোতে লাগলো সামনে আসতে লাগলো এক ভয়ঙ্কর সত্য। পুলিশ যখন রাহুলের ফোন আর ল্যাপটপ খুলল, তখন হোয়াটসঅ্যাপে পাওয়া গেল কিছু অশ্লীল ভিডিও, যেগুলো বদলে দিল পুরো কেসের মোড়। তদন্তে উঠে এলো এক এমন তথ্য যা শুনে শিউরে উঠেছিল পুলিশও। মানুষের জীবন সহজ করার জন্য তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই এআই কি হয়ে উঠল খুনি? কি হয়েছিল রাহুলের সাথে? কেন তার মৃত্যু ঘিরে লুকিয়ে আছে এত রহস্য? একটা সফটওয়্যার কিভাবে কারো মৃত্যুর কারণ হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি এআই কে নিয়ন্ত্রণ করছি, নাকি এআই ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে আমাদের? সব সত্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের স্বাগত জানাই আরো একটি ভয়ঙ্কর রিয়ালিস্ট মার্ডার মিস্ট্রি এপিসোডে। ফরিদাবাদ পাসেলবা কলোনি, 25 অক্টোবর 2025, শনিবার সন্ধ্যা। সবকিছু যেন স্বাভাবিকই ছিল। পরিবারের কেউ বুঝতেই পারেনি ঘরের ভেতর এক 19 বছরের ছেলে নীরবে ভেঙে পড়ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। রাহুল ভারতী ডিএভি কলেজের বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বপ্ন ছিল চাকরি করবে, পরিবারকে ভালো রাখবে, কিন্তু সে জানতো না তার মোবাইল ফোনই একদিন হয়ে উঠবে তার মৃত্যুর কারণ। প্রথমে বিষয়টা খুব সাধারণ মনে হয়েছিল। কয়েকদিন ধরে অচেনা নম্বর থেকে মেসেজ আসছিল, রাহুল গুরুত্ব দেয়নি। কিন্তু এক রাতে হঠাৎ তার হোয়াটসঅ্যাপে আসে একটি ভিডিও। ভিডিওটি খুলতে রাহুলের শরীর ঠান্ডা হয়ে যায়। সেখানে দেখা যায় রাহুল এবং তার 3 বোনের আপত্তিকর অশ্লীল ভিডিও। কিন্তু বাস্তবে এমন কিছু কখনো ঘটেনি। এগুলো ছিল সম্পূর্ণ ভুয়ো, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ডিপ ফেক ভিডিও। রাহুল বুঝতেই পারছিল না তার ব্যক্তিগত ছবিগুলো কারা পেল, কিভাবে এমন ভিডিও তৈরি হলো। এরপরেই আসে আসল আতঙ্ক। একজন নিজেকে সাহিল বলে পরিচয় দেয়। সে রাহুলকে বলে 20,000 টাকা না দিলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। শুধু তাই নয়, ভিডিওগুলো পাঠিয়ে বারবার মানসিক চাপ দিতে থাকে তারা। পুলিশ পরে জানতে পারে প্রায় 15 দিন আগে রাহুলের ফোন হ্যাক করা হয়েছিল। তার গ্যালারি থেকে ব্যক্তিগত ছবি চুরি করা হয়, তারপর এআই ব্যবহার করে তৈরি করা হয় অশ্লীল ডিপফেক। দিনের পর দিন রাহুল ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না কিছু। বন্ধুদের এড়িয়ে চলা শুরু করে, নিজের ঘরে নিজেকে বন্দি করে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে পুলিশ এমন কিছু মেসেজ খুঁজে পায় যেখানে অভিযুক্ত ব্যক্তি রাহুলকে আত্মহত্যার পথ দেখিয়েছিল। ভাবুন, একজন মানুষকে কতটা মানসিকভাবে ভেঙে দিলে সে মৃত্যুকেই একমাত্র পথ বলে মনে করে। 25 অক্টোবর সন্ধ্যায় রাহুল বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবার যখন জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও 26 অক্টোবর 2025 রবিবার ভোরে মৃত্যু হয় রাহুল ভারতীর। একটি পরিবারের স্বপ্ন সব শেষ হয়ে যায় মাত্র কয়েকটি এআই ভিডিওর কারণে। কিন্তু এখানেই শেষ নয়। কারা ছিল এই সাহিল ও নীরজ ভারতী? তারা কি শুধু টাকা চাইছিল, নাকি এর পেছনে ছিল আরো ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য? রাহুলের ফোন তারা কিভাবে হ্যাক করেছিল? ডিপফেক ভিডিও তৈরি করতে কোন এআই টুল ব্যবহার করা হয়েছিল? আর কেন রাহুল কাউকে কিছু বলল না? এই ঘটনার পেছনে অন্ধকার সত্য জানতে দেখতে হবে চ্যাপ্টার 2। রাহুল ভারতীর মৃত্যুর পর যখন পুলিশ তার মোবাইল ফোন এবং ল্যাপটপ পরীক্ষা করা শুরু করে, তখন ধীরে ধীরে সামনে আসতে থাকে এক ভয়ঙ্কর ডিজিটাল অপরাধ চক্রের ছবি। এটা শুধু একটি ব্ল্যাকমেল কেস ছিল না, এটা ছিল এআই প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে মানুষের জীবন ধ্বংস করার এক নতুন পদ্ধতি। রাহুলের ফোন থেকে উদ্ধার হয় অসংখ্য হোয়াটসঅ্যাপ চ্যাট, স্ক্রিনশট এবং কল রেকর্ড। সেখান থেকেই তদন্তকারীরা বুঝতে পারে এই পুরো ঘটনাটি অনেক পরিকল্পনা করেই করা হয়েছিল। পুলিশ জানতে পারে প্রথমে অভিযুক্তরা রাহুলের মোবাইলে একটি সন্দেহজনক লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে ক্লিক করার পর তার ফোনে ইনস্টল হয়ে যায় স্পাইওয়্যার জাতীয় ম্যালওয়্যার। আর তারপরই শুরু হয় আসল খেলা। রাহুলের ফোনের গ্যালারি, ব্যক্তিগত ছবি, কন্ট্যাক্ট, এমনকি কিছু প্রাইভেট ডেটাও তাদের হাতে চলে যায়।
তারপর সেই ছবিগুলো ব্যবহার করে এআই টুলের সাহায্যে তৈরি করা হয় ডিপ ফেক ভিডিওগুলো এতটাই বাস্তব দেখাচ্ছিল যে প্রথমবার রাহুল দেখে নিজে আতঙ্কিত হয়ে পড়েছিল। ভাবুন একবার, আপনার কোনো দোষ নেই, আপনি কিছু করেননি, তবুও এমন কিছু ভিডিও আপনার সামনে এনে বলা হচ্ছে এইগুলো ভাইরাল করে দেব। একজন সাধারণ কলেজ ছাত্রর পক্ষে এই মানসিক চাপ সহ্য করা কতটা কঠিন হতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা শুধু টাকা চাইছিল না, তারা রাহুলকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। প্রতিদিন নতুন নতুন হুমকি আসতো, টাকা দাও না হলে তোমার পরিবার শেষ, সবাই তোমাকে ঘৃণা করবে। এমনকি এক চ্যাটে লেখা ছিল, মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই একটা লাইন তদন্তকারীদের নাড়িয়ে দেয়, কারণ এটা শুধু একটা ব্ল্যাকমেল কেস নয়, এটা ছিল মানসিকভাবে একজন মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। রাহুল কেন পরিবারের কাউকে কিছু বলল না? তদন্তে জানা যায়, সে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল তার বোনেদের সম্মান নিয়ে। সে ভাবছিল ভিডিওগুলো ভাইরাল হয়ে গেলে সমাজ তাদের কিভাবে দেখবে। আর এখানেই জিতে যায় অপরাধীরা, কারণ তারা জানতো মানুষের সবচেয়ে বড় ভয় হলো লোকলজ্জা। রাহুলের বন্ধুরাও পরে জানায়, সে শেষ কয়েকদিন খুব চুপচাপ হয়ে গিয়েছিল, ফোন ব্যবহার কমিয়ে দিয়েছিল, রাতে ঘুমোতে পারতো না। কিন্তু কেউ বুঝতে পারেনি সে প্রতিদিন এক ডিজিটাল দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে। এই ঘটনার পর ফরিদাবাদ পুলিশ এটিকে দেশের জন্য ওয়েক আপ কল বলে আখ্যা দেয়, কারণ আজ এআই শুধু ভিডিও বানাচ্ছে না, এআই ব্যবহার করে মানুষকেও ধ্বংস করা হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সাহিল আসলে কে ছিল? পুলিশ কিভাবে তাদের খুঁজে বের করলো? কোন ভুলের কারণে ধরা পড়ে যায় অভিযুক্তরা? আর আদালত কি তাদের কঠোর শাস্তি দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে চ্যাপ্টার 3, অর্থাৎ ফাইনাল চ্যাপ্টার। রাহুল ভারতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফরিদাবাদ জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। একটা প্রশ্ন সবাইকে তাড়া করতে থাকে, শুধু কয়েকটা ভিডিওর কারণে কি একজন কলেজ ছাত্র আত্মহত্যা করতে পারে? কিন্তু পুলিশ জানতো এটা শুধুই ভিডিওর বিষয় নয়, এটা ছিল মানসিক নির্যাতন, ব্ল্যাকমেল এবং ডিজিটাল টর্চারের মামলা। রাহুলের মৃত্যুর পর তার পরিবার ফোনটি পুলিশের হাতে তুলে দেয়। সাইবার সেলের বিশেষ টিম তদন্ত শুরু করে। প্রথমে তদন্তকারীরা রাহুলের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করে। সেখান থেকেই সামনে আসে দুটি নাম, সাহিল এবং নীরজ ভারতী। পুলিশ লক্ষ্য করে অভিযুক্ত বারবার ভিন্ন নম্বর ব্যবহার করলেও কিছু ডিজিটাল ভুল করে ফেলেছিল, আর সেই ভুলই শেষ পর্যন্ত তাকে জেলের পথে নিয়ে যায়। তদন্তকারীরা প্রথমে হুমকির নম্বরগুলো, কল ডিটেলস, আইপি লগ ট্র্যাক করে। সেখান থেকে জানা যায় একাধিক নম্বর একই লোকেশন থেকে চালানো হচ্ছিল। এরপর পুলিশ ডিজিটাল পেমেন্ট ট্র্যাক করতে শুরু করে, কারণ অভিযুক্তরা টাকা নেওয়ার জন্য একটি অনলাইন ওয়ালেট ব্যবহার করেছিল। সেই ওয়ালেটের কেওয়াইসি তথ্য থেকে প্রথম বড় ক্লু পায় পুলিশ। একটি নাম বারবার সামনে আসছিল, সাহিল। পুলিশ যখন আরো গভীরে যায়, তখন তারা জানতে পারে সাহিল আগে ছোটখাটো সাইবার প্রতারণার সঙ্গেও জড়িত ছিল। অন্যদিকে নীরজ ভারতী প্রযুক্তিগত দিক সামলাতো বলে সন্দেহ করা হয়। পুলিশের ধারণা, ডিপফেক ভিডিও তৈরির পেছনে নীরজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর শুরু হয় নজরদারি। সাইবার সেল অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করতে থাকে। অবশেষে এক রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে তারা শুধু রাহুলকেই নয়, আরও কয়েকজন তরুণকে একইভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। এআই ডিপফেক ব্যবহার করে তারা টাকা আদায়, এটাই ছিল নতুন ব্যবসা। কিন্তু রাহুলের মৃত্যুর পর পুরো বিষয়টিকে হত্যার পর্যায়ে নিয়ে যায়। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। সাইবার অপরাধ, ব্ল্যাকমেইল, মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা। আদালতে প্রসিকিউশন দাবি করে অভিযুক্তরা জানতো তাদের কাজ একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে। বিচারকও এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন, কারণ এই প্রথমবার দেশের সামনে এত স্পষ্টভাবে উঠে আসে এআই প্রযুক্তি কিভাবে অপরাধের হাতিয়ার হয়ে উঠেছে। আদালত অভিযুক্তদের কঠোর শাস্তি দেয় এবং তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়, যাতে এই চক্রের সঙ্গে আর কেউ জড়াতে না পারে। কিন্তু রাহুল কি ফিরে এসেছে? না। একটি পরিবার আজও তাদের ছেলের ঘরে ঢুকতে ভয় পায়। একজন মা আজও বিশ্বাস করতে পারে না তার ছেলে শুধুমাত্র লোক লজ্জার ভয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। আর এই ঘটনাই আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয়, আগামী দিনে এআই কি মানুষের জীবন সহজ করবে, নাকি মানুষের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে উঠবে?
আজ যদি আপনার ফোন হ্যাক হয়, আপনার ছবি ব্যবহার করে ডিফেক্ট তৈরি করা হয়, তাহলে আপনি কি বুঝতে পারবেন সেটা আসল নয়? আর যদি সমাজ সত্য জানার আগে আপনাকে দোষী বানিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? এই ঘটনাটি শুধু রাহুল ভারতীর গল্প নয়, এটা আমাদের সবার জন্য সতর্ক বার্তা। কারণ ভবিষ্যতের অপরাধ আর বন্দুক নিয়ে হবে না, হবে একটি মোবাইল ফোন, একটি এআই সফটওয়্যার এবং কয়েকটি ক্লিক। যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ ডিপফেক এবং সাইবার ব্ল্যাকমেল সম্পর্কে সচেতন হতে পারে। আর কমেন্টে জানান, এআই কি আশীর্বাদ নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ? পরবর্তী এমনই বাস্তব ও ভয়ঙ্কর ভিডিও দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।